হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করবে। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি মন্দিরে ঘুরতে। স্বামীনারায়ণ মন্দির, এটা দূর থেকে দেখতে পাচ্ছ, ওই মন্দিরটাই যাব। এই পুরো এরিয়া জুড়েই মন্দিরটা, খুব সুন্দর জায়গাটা। বড়, সামনে দিয়ে ঢুকতে পারলাম না বলে সাইডের গেট থেকে ঢুকলাম। তো এখানেও লোকজন ভর্তি আছে, সব লোকদের তুলছি না আমার ক্যামেরার মধ্যে। এমনভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে ডাকাত এসছে ডাকাতি করতে, বুঝেছ? দেখো, রাত্রি মানে সন্ধে হয়ে গেছে বলে অন্ধকার অন্ধকার, কিন্তু লোক ভর্তিই আছে। এর আগেও তোমাদের নিয়ে এসেছিলাম এই মন্দিরে, অনেকবার ভিডিও দিয়েছিলাম। আবার আনলাম সন্ধ্যের দিকে। তো সন্ধ্যের দিকে লাইটিং কোনোবারই তোমাদের দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে চলে যায়। জানি এখান থেকে যাওয়াটা প্রবলেম হয়ে যায় বাসে করে, বাস পাওয়া যায় না। বাস পাওয়া গেলে এত ভিড় হয়। এই 8টার সময় যেহেতু মন্দিরটা বন্ধ হয়, তখন সবাই বেরিয়ে যায়। বেরিয়ে গেলে রাস্তায় তো কেউ থাকবে না, তখন বাসে খুব ভিড় হয়। এই জন্য তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা করি। দেখো বন্ধুরা, দূর থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে। এই মন্দিরটা দূর থেকেই দেখতে পাবে, কাছে গেলে দেখতে পারবে না। কেন না, কাছে ফোন অ্যালাউ নেই। ফোন না থাকলে আমি কী করে তুলে তোমাদের দেখাবো? না হলে তো দেখাতেই পারতাম। মন্দিরটা পুরো এটা দেখাতাম। ফোন ভেতরে অ্যালাউ নেই, অনেক গার্ড আছে, অনেক গার্ড। চলো ভিডিওটা দেখো, সামনে গিয়ে তাও একটু দেখানোর চেষ্টা করব। আর মন্দিরটার ভেতরে দেখাতে পারবো না। ফোন সামনে গার্ড দেওয়া আছে, ওইখান থেকে ফোন অফ, কোনো ফোন টোন হবে না। এখানে তোমার ফটো তোলো, দূর থেকে তোলো। এখন মানুষ ফোন ছাড়া চলতে পারে না। কাউকে ফটো তুলতে দিচ্ছে হয়তো, কিন্তু মানুষ ফটো তোলার চক্করে অন্য কিছু করে। এই জন্যেই ফটোটা বন্ধ। ঠাকুরের কাছে এসেও আর ফটো তুলতে হবে না। দেখো লোকজন বন্ধ করে দিয়েছে, কেন বুঝলাম না। তো এদিকে যাচ্ছে, জানি না এদের কী করবে। যা ইচ্ছা করুক, আমরা ভিডিও তুলি। কেমন লাগছে বলবে ভিডিওটা। আজ ভালো করে তোমাদের সাথে কথা বলতে পারছি না, শরীরটা খুব একটা ভালো নেই। এই দেখো, এটা হচ্ছে সামনের গেট দিয়ে। বাসে করে গেলে দিনের বেলা বলে আমরা দেখি মন ভরে। অনেকবার এসেছি, অনেকবার। আমাদের বাড়ির কাছাকাছি বলে অনেকবার এসেছি। ফটো তুলতে দাঁড়িয়েছি, সবাই ফটো তুলে নিল। রে আমাকে দুটো ফটো তুলে দে রে। বলে দূর, ফটো তুলতে হবে না, কালো কালো মুখ আসছে। কত রকম করে দাঁড়ালাম, কেউ একটা ভালো ফটো তুলতে পারেনি। লাস্ট পর্যন্ত এই হাত ছেড়ে চলে এসেছে। আরে আইরে দিকে ফটো তুলছে, ও ফটো তুলুক। ও দাঁড়িয়েছে, ফটো ভালো উঠছে না। লাস্ট পর্যন্ত বলেই দিলাম যে ফটো উঠছে না, যখন আমার ফোন দে। বলে চলে এখানে দাঁড়া। এখানেও ফটো উঠছে না, সবাই ফটো তুলতে ব্যস্ত, আর আমি নিজেকে ফটো তুলতে ব্যস্ত। দেখতেই পাচ্ছ। চলো বেশি বক বক করবো না, পুরো মন্দিরটা দেখো। কেন নমস্কার করে পয়সা দেয়, ভেতরে অনেক পয়সা পড়ে আছে। আগে খুব শান্তিভাবে এসে পুজো দেওয়া যেত, বসাতে যেত। এখন আর ভালো লাগে না, এত ভিড়ভাড়টা আর ভালো লাগে না। কত জায়গাতে লোকজন আসে, অনেকে এইখানে এসে গল্প করে, সময় কাটায় একটু। অনেক দূর দূর দিয়ে আসে বাসে করে সবাই, মানে বাস বুক করে এরকম। মন্দিরটা খুবই সুন্দর ভেতরটা, কিন্তু ওই যে তোমাদের দেখাতে পারবো না। প্রথম আমার ভিডিও চ্যানেলে থাকো,
যারা আছে প্রথম থেকে তারা দেখতে পাবে। প্রথমে একবার বসে বসে ক্যামেরা অন করে রেখে দিয়েছিলাম হাতে। এখন তো ফোন আর হাতে রাখতে দেয় না ব্যাগের ভেতরে। ফোন হাতে রেখে দিয়ে আর ভিডিও তুলেছিলাম। এখন এমন অবস্থা, এমন করে ফোন দেয় না, আর চেকিং করছে, এটাই হচ্ছে মুশকিল। দেখতে পাচ্ছ, বললাম, এই দেখো এত গার্ড, ওখান থেকে তোমার ফোন অ্যালাউ করবে না। তো দেখো, একটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখছো কত লোক বসে বসে ভিডিও তুলছে, কত রকমের ঢং করে ফটো তুলছে। মন্দিরে এসেও আমরা ছাড়ি না। সকালবেলার দিকে এখানে বসা যায়, কি সুন্দর। তো মন্দির দেখা হয়ে গেল, বাইরেটা বেরোলাম, একটু ফুচকা খেয়ে বাড়ি চলে যাবো। ফুচকাটা কি বাজে বানিয়েছে, কি বলবো, দুঃখর কথা। আর আইসক্রিম খাইনি, ঠান্ডা লেগে যায় যদি। বাসের জন্য দাঁড়াতে দাঁড়াতে ফুচকাও খাওয়া হয়ে গেল। বাস কাকু আসুক, বাসে উঠে বাড়ি চলে যাবো। এনারা খাওয়ার পর খাবো। চলো আমি ফুচকা খাই। তোমরা ভিডিও দেখেছো, এর জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের। টাটা।